ফোনে সেভ করে রাখা কন্ট্যাক্টগুলোকে আমরা মাঝে মধ্যেই চেক করি। এমন প্রচুর নম্বর সেভ করা আছে যাদের সাথে বহুদিন কথা হয় না, অথচ তারাই আমাদের অভ্যাস ছিল কোনো এককালে। এমন অনেকে আছে যাদের কাছে ক্ষমা চাওয়া হয়নি আজও। গলির মোড়ে শেষবারের মতো ভালো থেকো বলার পর আর শোনা হয়নি তার হৃদস্পন্দনটুকুও। কত বন্ধু কত প্ল্যান বাকি রেখেই হঠাৎ করে শহর ছেড়েছিল। 5 মিনিট দাঁড়া, আসছি, এই বলে আসেনি কত বন্ধু। তুই না গেলে আমিও যাব না, এই কথা বলা মেয়েটা একা একাই বেছে নিয়েছিল দূরত্ব। ছেলেটা কাজে মন দিয়েছিল সব ভুলে, বাকিটা সময় সামলে নিয়েছে। আমাদের ফোনে এমন কিছু নম্বরও রয়েছে যারা আজ বেঁচে নেই। জং ধরা গ্রিলের মতো শুধু পড়ে আছে স্মৃতিটা। কখনো সখনো ডায়াল করলে কি চেনা গলাটা পাওয়া যাবে? অথবা হয়তো একটা SMS বা মেসেজ পাঠালে রিপ্লাই আসবে, কে জানে। কিছু নম্বর এখনো এভাবেই রয়ে গেছে, কিন্তু আর কখনো ফোন করা হবে না, মেসেজ পাঠানোর প্রয়োজন পড়বে না। কিছু সম্পর্ক এভাবে দূরত্বে দূরত্বেই মরে যায়। কিছু অভিমান জমে পাথর হয়ে যায়, আর কিছু নাম শুধুই একটা সংখ্যা হয়ে পড়ে থাকে, যেটা আর কখনো আলো জ্বালাবে না আমাদের জীবনে। ছেলেবেলায় আমরা যত সহজে পেন্সিল, রাবার এগুলোকে হারিয়ে ফেলতাম, বড় হয়ে ঠিক সেভাবেই মানুষ হারিয়ে ফেলছি ভীষণভাবে। কিন্তু পার্থক্য একটাই, পেন্সিল, রাবার এগুলো নতুন করে কেনা যেত, কিন্তু সম্পর্ক আর কখনো ফিরবে না, হয়তো চাইলেও আর ফিরবে না। একটা ফোন, একটা মেসেজ, সবই যেন আজ অসম্ভব হয়ে গেছে। শুধু কিছু সংখ্যা পড়ে আছে, যেগুলোকে বারবার শুধু ঘুরিয়ে ফিরিয়ে দেখা হয়। স্মৃতিগুলো বড় কষ্ট দেয় বারবার।